জনতা ব্যাংকের ৪ কোটি টাকা লুট করার অভিযোগ প্রায় ২৬ বছর পর আদালতে পেশ হয়েছে এবং তাদের কারাদণ্ড দিয়েছে। আপনি একটাবার চিন্তা করতে পারছেন যে আমাদের যে বর্তমান যে ব্যাংকগুলা দেউলিয়া হয়ে যাচ্ছে, আজ থেকে ২৬ বছর পর এই ব্যাংক লুট করার বিচার হয়েছে। তার মানে আমাদের বর্তমান বিচারটা এতটা যে ড্যাম হয়ে গেছে। ৪০০ কোটি টাকা জনতা ব্যাংক থেকে উধাও। আপনি কোথায় আছেন? আমি ব্যাংকে টাকা রেখে কতটা নিরাপদে আছি। মনে করছি যে আমাদের টাকা তো আছেই। কিন্তু দেখেন আপনার টাকা নেই। আমরা অনেক গ্রাহক যারা আছি ব্যাংকের সাথে লেনদেন। জনতা ব্যাংক একটা প্রফেশনাল ব্যাংক। যে ব্যাংকে মানুষ আস্থার উপর ভরসার উপর টাকা রাখে। আর সেই টাকা পাচার হয়ে যায়। কিভাবে? আমরা সেটা নিজেও জানি না। আমরা ২৬ বছর পর এসে জানতে পারলাম জনতা ব্যাংকের ৪০০ কোটি টাকা আত্মসাতের তাদের বিচার হয়েছে এই বাংলার জমিনে। চিন্তা করতে পারছেন বিষয়টা কতটুকু ডিফিকাল্ট। আমরা আমাদের আইনের যে প্রক্রিয়া, আমি আইনের প্রক্রিয়াকে অবশ্যই বলি যে আপনারা প্রত্যেকটা আজকে আপনার জমি আছে, এই জমির মামলা করতে চান, দেখবেন আপনার এই জমির টাকা চলে গেছে মামলায়। কিন্তু তাদের কার্যক্রম এতটা ড্যাম, এতটা স্লো আপনি নিজে একটা মামলায় পড়ছেন, ওই মামলার সমাধান করবেন। এখানে অনেক প্রক্রিয়া। আপনি যান। আমি জানি বিষয়টা। আপনাদের সাথে ঘটেছে কিনা সেটাও আপনারা বলে দেন কমেন্টে। তো আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ৪০০ কোটি টাকা জনতা ব্যাংকের লুট হওয়ার পর ২৬ বছর পর এটার সমাধান মিলল। তাদেরকে ১০ বছরের কারাদণ্ড দিল। দর্শক, আমার বাংলার জনতা, আমার বাংলাদেশের জনগণ, আপনারা কমেন্ট লিস্টে কমেন্ট করা আছে। একটা কমেন্ট করে যাবেন, মতামত করে যাবেন। পারলে ভিডিওটা পৌঁছে দেন আমাদের সরকার মহোদয়ের কাছে। ধন্যবাদ সবাইকে।